আসসালামু আলাইকুম। ম্যাথ ফিজিক্স জিরোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মেহেদি হাসান। তো আজকের ভিডিওটি কি নিয়ে তা তোমরা ভিডিও ক্যাপশন দেখেই বুঝে গেছো। তো আজকে আমরা নির্ণায়ক শুরু করতে যাচ্ছি, অর্থাৎ নির্ণায়কের লেকচার 1। একটি নির্ণায়কে আমরা কীভাবে মান নির্ণয় করতে পারি, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের আমরা কীভাবে মান নির্ণয় করতে পারি এই নির্ণায়কের সাহায্যে, তা আমরা শিখব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো যদি আমরা একটি ম্যাট্রিক্স নেই, ধরো একটি ম্যাট্রিক্স নিলাম এ 1 2 3 4 5 6 7 8 9। তো এটি একটি ম্যাট্রিক্স। যদি এই চিহ্ন দিয়ে দেই তাহলে আমাদের এ একটি ম্যাট্রিক্স হয়ে যাবে। যদি আমরা এর মান নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমাদের এই মান নির্ণয়ের চিহ্নটি দিয়ে দিতে হবে। তারপর আমাদের এই ম্যাট্রিক্সকেও এভাবে আমাদের মান নির্ণয়ের চিহ্নটি দিয়ে দিতে হবে, অর্থাৎ নির্ণায়কের চিহ্নটি দিয়ে দিতে হবে। তো আমরা নির্ণায়কের চিহ্ন দিতে গিয়ে অনেক গুলাই ফেলি। পরীক্ষার মধ্যে আমরা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে আমরা মান নির্ণয় করে ফেলি, অথবা ম্যাট্রিক্সের মধ্যে আমরা নির্ণায়কের চিহ্ন দিয়ে ফেলি। তো এটা আমাদের কখনোই করা যাবে না। প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এটা সহজেই আয়ত্তে নিয়ে আসতে হবে। তো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। তো এখন এটা আমাদের এর মান নির্ণয় করার সিম্বল, এবং ম্যাট্রিক্সের এভাবে আমরা নির্ণায়কের চিহ্ন দিয়ে এর মান নির্ণয় করতে পারি। তো চলো দেখি এখন কিভাবে আমরা এর মান নির্ণয় করতে পারি। তো এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি ম্যাট্রিক্সকে, অর্থাৎ একটি নির্ণায়ককে আমাদের সারি বরাবর অথবা কলাম বরাবর ভাঙতে হবে। তো যদি আমরা সারি অথবা কলাম বরাবর যে কোনো একটি বরাবর ভাঙি তাহলে আমরা এই ম্যাট্রিক্স অর্থাৎ এর মান নির্ণয় করতে পারবো। তো প্রথমত কীভাবে ভাঙতে হয় আমাদের এটি শিখতে হবে। আমাদের ভাঙার আগে আমাদের চিহ্নগুলো কীভাবে বসাইতে হয় এটা আমাদের সর্বপ্রথম শিখি। ধরো আমাদের 1 এর জন্য আমাদের প্রথম সারির প্রথম কলামের ভুক্তির জন্য আমাদের প্লাস, তারপর একটা মাইনাস, ক্রম অনুসারে তারপর একটা প্লাস, এখানে প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর আমাদের দিতে হবে মাইনাস, তারপর প্লাস, এখানে মাইনাস। তো এটার জন্য আমাদের দেখো এখানে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। এভাবে আমাদের যে সারি অথবা যে কলাম বরাবর ভাঙবো এই চিহ্নগুলো আমরা ক্রম অনুসারে দিয়ে নেব ওই সারিতে, অথবা যে কলাম বরাবর ভাঙবো ওই কলামে। তো এখন আমরা যদি এটা মুছে দিয়ে নিই, এই প্লাস মাইনাসগুলো এখানে দিব না, সবগুলোতে লাগবে না, শুধু যে সারি অথবা কলাম বরাবর আমরা নির্ণায়কটি ভাঙবো, অর্থাৎ আমাদের নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কোনো সারি অথবা কলাম বরাবর নির্ণায়কটিকে ভাঙতে হবে, তাছাড়া আমরা মান নির্ণয় করতে পারবো না। তো এর মান নির্ণয় করবো, উপরেরটা আমরা মুছে দিই, উপরেরটা আমাদের লাগবে না, এমনি তোমাদের দেখানোর জন্য এটি আমরা দিছি। এবং এই বরাবর আমাদের মুছে দেই। ধরো এখানে আছে 1 2 3 ছিল, এখানে ছিল আমাদের 4, এখানে ছিল 7। তো এটা ছিল আমাদের এর ম্যাট্রিক্সকে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে নির্ণায়ক করে নিয়েছি। তো নির্ণায়কের আমরা বলেছিলাম যে তোমার প্লাস মাইনাস চিহ্নটি যে সারি বরাবর অথবা যে কলাম বরাবর ভাঙবো ওই সারি অথবা কলাম বরাবর আমাদের দিয়ে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম সারি বরাবর ভাঙবো, এটা দিয়ে শিখবো। তো এটা সারি বরাবর ভাঙার ক্ষেত্রে আমাদের এখানে চিহ্ন দিতে হবে প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ আমরা যে সারি বরাবর ভাঙবো ওই সারি বরাবর আমরা প্লাস মাইনাস প্লাস অথবা চিহ্নগুলো দিয়ে নিব। কিন্তু অন্যগুলো আমাদের দিতে হবে না, যেহেতু আমরা এখানে কলাম বরাবর ভাঙতেছি না, আমরা শুধু সারি বরাবর, এখানে শুধু সারি বরাবর ভাঙতেছি আমরা। পরবর্তীতে আমরা কলাম বরাবর ভাঙলে কলাম বরাবর আমরা চিহ্ন দিব। যদি আমরা দ্বিতীয় কলাম বরাবর ভাঙি তাহলে দ্বিতীয় কলাম বরাবর আমাদের চিহ্নগুলো বিবেচনা করতে হবে। তৃতীয় কলাম বরাবর ভাঙলে ওই তৃতীয় কলাম বরাবর আমাদের চিহ্ন বিবেচনা করতে হবে। তো আমাদের চিহ্ন কেন বিবেচনা করতে হয়, তো চলো একটু আগাইলে দেখতে পারবে। তো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা প্রথম এই ভুক্তিটি নিয়ে কাজ করি, প্রথম সারির, অর্থাৎ সারি বরাবর ভাঙতেছি, যে সারি বরাবর ভাঙবো ওই সারির প্রথম ভুক্তি নিয়ে কাজ করলে ওটার আগে যে চিহ্ন আছে ওটা সর্বপ্রথম বসাই দিব। তারপর চিহ্ন সহ এই মানের আগে যদি মাইনাস থাকতো ওই মাইনাস সহ 1 বসাইতাম। যেহেতু এখানে মাইনাস নাই, এখানে আছে শুধু 1, তাই আমরা 1 বসাই দিব। তারপর আমরা এই 1 এর যে তোমার কলাম আছে এবং 1 এর যে সারি আছে এটি আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পর আমরা যে 4টি ভ্যালু থাকবে এখানে এটি আমরা গুণ করে দিব। আর এইভাবে 5 এবং 9 গুণ করব। তারপর আমরা 8 এবং 6 গুণ করব। কিন্তু 5 এবং 9 গুণ করে মান বসানোর পরে আমরা মাইনাস চিহ্ন দিয়ে 8 এবং 6 গুণ করব। তো চলো 5 এবং 9 গুণ করলে আমাদের
45 হবে, তারপর মাইনাস দিব, মাইনাস আমাদের দিতে হবে, তারপর চিহ্ন সহ 8 এবং 6 গুণ করব, চিহ্ন সহ যদি 8 এবং 6 গুণ করি তাহলে এখানে হবে আমাদের 48। তারপর আমাদের 1 এর নিয়ে কাজ করা শেষ হলে আমাদের পরবর্তী সেকেন্ড ভ্যালু নিয়ে কাজ করতে হবে ওই সারির, যেহেতু সারি বরাবর ভাগ দিয়েছি, যদি কলাম বরাবর ভাগতাম তাহলে সেকেন্ড কলামে এটা নিয়ে কাজ করতাম, আর যদি এই কলাম বরাবর ভাঙতাম তাহলে দ্বিতীয়বার এটা নিয়ে কাজ করতাম। তো এখানে যেহেতু আমরা সারি বরাবর ভাঙতেছি তাই আমাদের 2 নিয়ে এখন কাজ করতে হবে, কিন্তু 2 এর আগে অবশ্যই আমাদের মাইনাস চিহ্নটা বিবেচনা করতে হবে, মাইনাসটা বসাই দিতে হবে আর ভুক্তিটা বসাই দিতে হবে, অর্থাৎ ভ্যালুটা বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর এভাবে ব্রেকেট দেব, ব্রেকেট দেওয়ার পর আমাদের এই 2 এর যে কলাম আছে এবং 2 এর যে সারিটি আছে এটি আমাদের বাদ দিয়ে দিতে হবে। এখানে এই 4 এবং 7 এর ক্ষেত্রে এখন চলে যাবে এবং এই চিহ্নটি আমাদের চলে যাবে। এখন আমাদের দেখো এটি এই কলাম এবং এই সারি যদি বাদ দেই তাহলে আমাদের থাকবে শুধু এই 4টি ভ্যালু। তো আড়াআড়িভাবে আমাদের এটা এবং এটা গুণ করতে হবে। তো এখানে দেখো 4 এবং 9 যদি গুণ করি তাহলে 36 হবে, মাইনাস 7 এবং 6 যদি গুণ করি 42 হবে। পরবর্তীতে আমাদের এখানে 3 নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ প্রথম সারি 3 ভ্যালু নিয়ে কাজ করতে হবে। প্রথম সারির এই 3 ভ্যালু নিয়ে যে কাজ করি সর্বপ্রথম চিহ্ন বসাই দিব, এখানে প্লাস, তারপর 3। এখন আমরা এটার জন্য এই সারি এই কলাম এবং এই সারি বাদ দিয়ে দিব। এখানে শুধু থাকবে এখন আমাদের এই 5 8 এবং 4 8 5 7, এটা আমাদের আড়াআড়িভাবে গুণ করতে হবে। এখন তো আড়াআড়িভাবে যদি গুণ করি তাহলে এখানে 4 আর 8 যদি গুণ করি এখানে থাকবে আমাদের 32, মাইনাস 4 7 এবং 5 যদি গুণ করি 35। তো এখন যদি আমরা সহজেই এটি যোগ করে আমরা মান নির্ণয় করতে পারবো, একটি মান চলে আসবে, এটি হলো আমাদের a এর মান। তারপর আমরা ধরে আমাদের এটুকুলো আমরা ক্যালকুলেটর দিয়ে সহজে করে ফেলতে পারি, কিন্তু আমাদের তো সবসময় পরীক্ষাতে এই ম্যাথগুলো দিবে না। আমাদের ক্যালকুলেটর দিয়ে করার মতো ম্যাথ দেখবা যে পরীক্ষাতে আসতেছেই না, হয়তো এমসিকিউতে দিয়ে দিলেও রিটেনের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা যায় এগুলো আমাদেরকে দিবে না। আমাদের দিবে কোন ম্যাথগুলা যেগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না, তোমাদের থেকে স্যাররা অনেক চালাক বেশি। তো চলো দেখি এটা আমরা কীভাবে করি। ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা যায় না ওগুলো অন্য মেথড দিয়ে আমরা অ্যাডমিশনে শিখবো, অন্য মেথড দিয়ে করা যায় ক্যালকুলেটর দিয়ে, কিন্তু তার আগে আমাদের একাডেমিক দেখতে হবে, একাডেমিক লাইফে তো আমাদের ভালো করতে হবে। তো চলো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা যায় না এরকম আমি কয়েকটি ম্যাথ নিয়ে এসেছি, অর্থাৎ একটি ম্যাথ নিয়ে এসেছি। এটা কীভাবে আমরা সমাধান কীভাবে চিন্তা করতে হবে নির্ণায়ক নিয়ে এটি আমরা দেখি। একটি নির্ণায়ক থাকলে ওটি কীভাবে ভাঙাইতে হয়, তো ক্যালকুলেটর ছাড়া আমরা কীভাবে একটি নির্ণায়ককে সমাধান করতে পারি তা আমরা দেখি। তো যে নির্ণায়কটি নিয়ে এসেছি, তো ম্যাট্রিক্সটি হলো আমাদের x প্লাস ওয়াই, এক্স ওয়াই, এখানে আছে এক্স প্লাস জেড, তারপর হলো আমাদের জেড ওয়াই প্লাস জেড। তো এখানে আমাদের এই ম্যাট্রিক্সটি দেয়া আছে। তো আমাদের এই ম্যাট্রিক্সটি দিয়ে আমাদের বলবে এই নির্ণায়কের মান নির্ণয় করো। তো আমাদের দেখো এখানে আর 1 2 3 নাই, এখন যে আমরা সহজে চাইলেই ভ্যালুর দিয়ে মান নির্ণয় করে ফেলতে পারবো। ক্যালকুলেটর দিয়ে আমরা তখন মান নির্ণয় করতে পারতাম, কিন্তু এটা তো আমরা সহজে করতে পারবো না। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এটা করার ক্ষেত্রে যদি আমরা এভাবে আগের নিয়মেই, অর্থাৎ প্রথমটা যেভাবে ভ্যালু দিয়ে করলাম এখানে যদি এক্স প্লাস ওয়াই বসাই তারপরে এক্স দিয়ে এভাবে গুণ করি তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, জটিল হবে, মিলাইতে পারবে না। তো আমরা এক্ষেত্রে কয়েকটি টেকনিক এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমরা এটি সহজেই নির্ণয় করতে পারবো। তো চলো আমরা আরেকটি জিনিস দেখি। ধরো তখন আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কটি ছিল, তখন আমাদের নির্ণায়কটি ছিল 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8 9 ছিল এটা। তো আমরা নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই সারি বরাবর যদি আমরা ভাঙি তাহলে দেখো প্রত্যেকটি আড়াআড়ি গুণ করার আগে প্রত্যেকের আগে কিন্তু 1 ছিল, তারপর এখানে মাইনাস দিয়ে আমাদের 2 ছিল, তারপর প্লাস দিয়ে 3 ছিল, অর্থাৎ এরপরে কিন্তু আমাদের একটি ভ্যালু আসতেছে।
তারপরে কিন্তু আমাদের আরেকটি ভ্যালু আসতেছে, এরপরে আমাদের আরেকটি ভ্যালু আসতেছে। তো আমরা যদি কোনো কারণে এটার জন্য 0 আনতে পারি, ধরো 1 এর জায়গায় 0 ছিল, 0 থাকতো যদি, 2 এর জায়গায় ধরো 0 থাকতো যদি, 3 এর জায়গায় তোমার 3 থাক, সমস্যা নেই। দুটা ভ্যালু যদি আমরা 0 আনতে পারি, তাহলে দেখো এখানে সম্পূর্ণ ক্যালকুলেশন কিন্তু আমাদের 0 চলে আসতেছে। অর্থাৎ এখানে 0 থাকলে শুধু আমাদের একটা নিয়ে কাজ করলে কিন্তু আমরা নির্ণায়কের মান নির্ণয় করে ফেলতে পারতেছি। অর্থাৎ 3 নিয়ে কাজ করলে আমরা এই নির্ণায়কের মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তো আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে যেখানে আমাদের দুটি ভুক্তি কিভাবে 0 আনতে পারি, একটি সারি অথবা একটি কলাম, যে কোনো জায়গায় আমাদের দুটি ভুক্তি কিভাবে 0 আনতে পারি। তো 0 আনার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হয় এগুলো সর্বপ্রথম শিখতে হবে। আমাদের নির্ণায়কে একটু চিন্তা করতে হবে 0 কিভাবে আনতে পারি। তারপর আমাদের যদি 0 আনতে যাই, তাহলে দেখো এখানে যদি আমাদের 1 থাকতো, তাহলে দেখো নির্ণায়কের ক্ষেত্রে আমরা 3টি সারি যোগ করতে পারি, একটি সারি থেকে আরেকটি সারি বিয়োগ করতে পারি, একটি সারির সাথে আরেকটি সারি গুণ করতে পারি, একটি কলাম থেকে আরেকটি কলামের গুণ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। অর্থাৎ নির্ণায়ক আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারি। নির্ণায়কে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করতে পারবো। তো এখানে যদি 1 চলে, 3টায় যদি 1 আনতে পারি কোনো কারণে, অথবা 2টা 1 আনলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কিন্তু আমাদের এখানে 0 চলে আসতেছে। অথবা ধরো এটার সাথে 2 গুণ করে দিই, এটার সাথে এখানে 2 গুণ করে দিলাম, সবগুলোর সাথে 2 এর সাথে এই 2 বিয়োগ করে দিলে আমাদের এটাও 0 আসতেছে। এইভাবে আমাদের চিন্তা করে তোমার যে কোনো একটা 0 অথবা 2টা 0 আনতে পারলে আমাদের নির্ণায়কটি মান নির্ণয় করা কিন্তু ছোট হয়ে আসবে, অর্থাৎ সহজ হয়ে আসবে। তো আমাদের চিন্তা করতে হবে কীভাবে আমরা একটি নির্ণায়ককে ছোট অথবা সহজ করে আনতে পারি। তো এখানে দেখো আমাদের x প্লাস ওয়াই এক্স ওয়াই। তো আমাদের যদি কোনো কারণে একটা ভ্যালু 0 বানাইতে পারি, ধরো এটা 0 বানাইলে আমার এটুকুর কাজ করতে হইতেছে না। তো এখানে যদি আমাদের এটা 0 বানাইতে পারি, দেখো এটাকে আমরা C1 বলবো, অর্থাৎ কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। এখানে আমরা এটাকে রো 1, রো 2, রো 3 বলবো। তো এখানে রো 1, রো 2, রো 3 বলি। তারপর এখানে যদি আমরা C1 থেকে C2 এবং C3 যদি বিয়োগ করে দিই কোনো কারণে, দেখো আমরা যদি বিয়োগ করে দিই x প্লাস ওয়াই আছে এখানে, যদি আমরা x এবং y দুটি কলাম যদি এটা থেকে বিয়োগ করি, দেখো এখানে কি হয় আমাদের x প্লাস ওয়াই আছে, C2 হলো মাইনাস x, মানে বিয়োগ করতেছি মাইনাস ওয়াই। আমাদের এটার ক্ষেত্রে আমরা যেহেতু এটা এবং এই 3টা বিয়োগ করলাম, অবশ্যই আমাদের এই কলামের থেকে এই কলাম বিয়োগ করে এই কলাম 3টাই বিয়োগ করতে হবে। এই ভুক্তির ক্ষেত্রে করতে হবে, এই ভুক্তির ক্ষেত্রে করতে হবে। তো এখানে কি করতে হবে, এটার ক্ষেত্রে x মাইনাস x, এটা থেকে মাইনাস x মাইনাস z মাইনাস z মাইনাস z মাইনাস z। তারপর আমাদের এটার ক্ষেত্রে y মাইনাস z মাইনাস y মাইনাস z। তো আমরা এভাবে তোমার বিয়োগ করে দিতে পারি। তো এই বিয়োগটি যে করলাম আমরা আমাদের স্যারদেরকে বুঝাই দিতে হবে আমরা বিয়োগ করেছি। তো কীভাবে এটা বুঝাবো, অন্য সবগুলা ভুক্তি তোমার সেমই থাকবে, শুধু আমরা যে কাজটা করবো, যেই জায়গায় ক্যালকুলেশনটা করবো ওইটা শুধু চেঞ্জ হবে আমাদের। সেখানে যা আছে ওইটাই থাকলো x প্লাস জেড, জেড জেড ওয়াই প্লাস জেড। তো এখানে আমরা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে ফেলেছি, কিন্তু এটা দেওয়া যাবে না, এটা আমাদের নির্ণায়কের চিহ্নে রাখতে হবে সবসময়। তো নির্ণায়কের চিহ্ন দিয়ে নিলাম। তো তোমরা প্রথম থেকে ওই নির্ণায়কের চিহ্নটি দিয়ে নিবে। তো দেখো এখানে আমাদের এটা কিন্তু 0 চলে আসছে। এখানে কি করলাম, আমরা C1 ড্যাশ অর্থাৎ নতুন C1 গঠন করলাম। আমরা C1 কলাম 1 মাইনাস কলাম 2 মাইনাস কলাম 3। এখানে আমরা C1 থেকে C2 এবং C3 কে বিয়োগ করছি এবং নতুন C1 গঠন করছি। তো এখানে আমাদের 0 চলে আসছে, তো ওই জন্য আমাদের 0 চলে আসলো। এখানে 0 মাইনাস 2z মাইনাস 2z। তো এখানে দেখো আমাদের এটা করার ফলে কিন্তু এই যে এটাতে আমার x চলে গেছে মাইনাস 2z আসলো, y চলে গেছে মাইনাস 2z আসলো। তো দেখো প্রায় মিলে গেছে। আমরা কমন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে 1 চলে আসতে পারে। কমন যদি নিয়ে নেই মাইনাস 2z, আমরা কমন নেওয়ার জিনিসটি বলে নেই। আমরা একটি নির্ণায়ক থেকে যদি কমন নেই, তাহলে আমাদের অবশ্যই একটি কলাম অথবা একটি সারিতে ওই ভ্যালুটা সম্পূর্ণটাই কমন নিতে হবে। কমন নেওয়ার ক্ষেত্রে ধরো আমরা এটা আছে 4x প্লাস 4y। তো আমরা যদি এটা থেকে এখন 4 কমন নেই,
তাহলে আমরা কি করি, তাহলে 4 কমন নিলাম, তাহলে কিন্তু 4x এর নিচে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হয় এবং 4y এর নিচে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে আমাদের যদি 0 এর নিচে যদি 2z যে কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে ওই ভ্যালুটা কিন্তু আমাদের 0ই চলে আসতেছে, অর্থাৎ 0কে আমরা যে কোনো কিছু দিয়ে ভাগ করলে ওটা 0ই আসবে। তো এখানে দেখো -2z হলো, অন্যগুলো সবগুলো সেমই থাকলো, x প্লাস z, এখানে থাকলো তোমার z, y প্লাস z। তো দেখো আমাদের এখন কমন নেওয়ার বিষয়টা, তো আমাদের এই কলাম থেকে আমরা কমন নিব, কি কমন নিব, যেটা তোমার সমান আছে, অর্থাৎ -2z কমন নিই যদি, তাহলে দেখো আমাদের সাইড এটা করি, এখানে যদি আমরা -2z কমন নেই, ধরো এখানে -2z কমন নিলাম, -2z, তারপর এখানে -2z কমন নেওয়ার ফলে এখানে 0 থাকলো, এখানে থাকলো 1, এখানে থাকলো 1, তোমরা তো বুঝতে পারছো, এখানে 0 1 1। তারপর অন্যগুলা থেকে আর কিছু কমন নিই নাই, শুধুমাত্র একটি কলাম থেকে আমরা -2z কমন নিছি, তাই আমাদের শুধু এটার নিচেই -2z দিয়ে ভাগ করে দিলে এখানে ওই জন্য আমাদের 1 1 চলে আসছে, এবং 0 কে -2z দিয়ে ভাগ করলে কিন্তু 0 আসে। তো অন্য যুক্তিগুলো আমরা বসাই দিই, এখানে ছিল x প্লাস z, x প্লাস z, তারপর না আমাদের z ছিল, তোমরা দেখতে পাচ্ছ z ছিল, তারপর y প্লাস z, y প্লাস z। তো এখানে দেখো আমাদের চলে আসছে এই নির্ণয়টি, তারপর দেখো আমাদের 1 এবং 1 আসছে। তো এখন যদি আমরা এই √2, এটা থেকে তো √2 বললামই, এটা √3, যদি √2 থেকে √3 বিয়োগ করে দিই তাহলে দেখো আমাদের কি এখানে 0 চলে আসতেছে না। তো আমরা সহজে কিন্তু √2 থেকে √3 বিয়োগ করতে পারি, এটা আমরা সাইডে লিখে দিব, √2 যে নতুন করে গঠন করলো এটা হবে √2 মাইনাস √3। তো এটা যে আমরা বিয়োগ করে দিই -2z, এখানে থাকবে শুধু এটা বিয়োগ হলো, তো যা আছে পুরো এটা তাই থাকবে, এটা থেকে এটা বিয়োগের ক্ষেত্রে এখানে 0, তারপর আমাদের এটা 1 থাকবে, যেহেতু এটাই শুধু বিয়োগ করতেছি, তারপরে এখানে x ও থাকলো y ও থাকলো, কিন্তু আমরা বিয়োগ করতেছি যেহেতু এটা থেকে এটা বিয়োগ করছে, অবশ্যই আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো এটা থেকে এটা যদি বিয়োগ করি, এখানে x প্লাস z মাইনাস z, এখানে শুধু x থাকলো, এখানে z, আর এখানে z আছে, আর এখানে দেখো -y মাইনাস z হইলো, মানে বিয়োগ করার ক্ষেত্রে এখানে z আছে প্লাস z, এখানে -y মাইনাস z, মাইনাস z আর প্লাস z চলে যাবে, এখানে শুধু থাকবে -y, এটা থাকবে -y এবং পরেরটা যা আছে তাই থাকলো। তো আমরা নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে দুটো ভুক্তি যদি 0 আসে তাহলে ওই দুটো নিয়ে কাজ করতে হবে না, শুধু 1 নিয়ে কাজ করতে হবে, কলাম বরাবর আমরা নির্ণায়কটিকে ভাঙতেছি। তো এটার জন্য প্লাস ছিল, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস। তো প্লাস থাকার জন্য আমাদের কোনো চিহ্ন দিতে হয় না, প্লাস থাকা যে কথা তা থাকে একই কথা। এখানে কিন্তু আমাদের -2z থাকলো, তারপর আমরা এখানে 1 বসাই দিলাম, ভুক্তিটা বসাই দিছি, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর আমরা আড়াআড়ি ভাবে গুণ করব। এখানে -xy আছে, তো এখানে -xy, তারপর একটা xy আছে, তো এখানে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে, তারপর আমাদের xy লিখতে হবে। তো xy লেখার পর এখন দেখো -2z, তারপর এখানে -xy xy যদি করি তাহলে এখানে হয়ে যাবে -2xy, তারপর আমরা মাইনাস মাইনাস যদি তোমার গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের প্লাস চলে আসে, এবং 2 গুণ করলে 4, আর xy আছে z আছে, তো এটা আমরা xy z লিখে ফেলতে পারি। এটাই হলো আমাদের নির্ণায়কের অ্যান্সার। তো এ থেকে আমরা কিভাবে নির্ণায়কের অ্যান্সার নির্ণয় করে ফেলতে পারলাম সহজেই, কয়েকটি টেকনিক দিয়ে, তা তোমরা দেখতে পারলে। যদি তোমরা এভাবে চিন্তা করো তাহলে একটি নির্ণায়কের মান সহজে নির্ণয় করতে পারবে। প্রথম থেকে তোমরা এভাবে চিন্তা করবে যে আমরা কিভাবে একটি ভ্যালুকে কমন নিয়ে 1 আনতে পারি, অথবা দুটি ভুক্তি 0 বানাইতে পারি। এভাবে চিন্তা করলে তোমরা দেখবা নির্ণায়কটিকে সহজে সমাধান করে ফেলতে পারবা। এখন থেকে এভাবে চিন্তা করলে তোমরা পরীক্ষায় দেখবা জটিল নির্ণায়ক দিলেও ঘাবড়ে যাওয়া না, যে কোনোভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবা। আর যদি শুধু তোমরা রেডিমেড ম্যাথগুলো করো তাহলে কিন্তু তোমাদের এগুলো সমাধান করতে একটু সমস্যা হবে, পরীক্ষার ক্ষেত্রে আটকে যাওয়া। তো তোমরা অবশ্যই এভাবেই চেষ্টা করো প্রথম থেকেই, তাহলে তোমরা অবশ্যই ভালো করবা। তো আজকের ভিডিও আর বাড়াবো না, এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।